আগের ক্লাসে আমরা লিমিটিং মোলার কন্ডাক্টেন্স বললাম, ডিভাই হাকেল আনসাগের ইকুয়েশন বললাম। আজকে আমরা ওই ক্লাসটাকে একটু এগিয়ে নিয়ে যাব। ওখানে আমরা কী জানলাম, জানলাম লিমিটিং মোলার কন্ডাক্টেন্স কিছুই না, যে ইনফাইনাইট ডাইলিউশনে যে কন্ডাক্টেন্সটা হয়, ম্যাক্সিমাম যে কন্ডাক্টেন্সটা পাওয়া যায়, মোলার কন্ডাক্টেন্সটা পাওয়া যায়, তাকে আমরা লিমিটিং মোলার কন্ডাক্টেন্স বলি, যেটাকে ল্যামডা এম, ক্যাপিটাল ল্যামডা এম 0 দিয়ে প্রকাশ করা হয়, এক্সপ্রেস করা হয়। এটাকে কোথাও কোথাও ইনফাইনাইট দিয়েও করা হয়, এটা ডিফারেন্ট বুকে ডিফারেন্টভাবে আছে। তো আমি এটাকে নট দিয়েই এক্সপ্রেস করতে পছন্দ করছি। তো ল্যামডা এম নট, নট মিনস কনসেন্ট্রেশন 0, ইনফাইনাইট ডাইলিউশন, ম্যাক্সিমাম কন্ডাক্টেন্স, লিমিটেড কন্ডাক্টেন্স, ম্যাক্সিমাম, ঠিক আছে, মোলার কন্ডাক্টেন্স। এটা যে কোনো কিছুর জন্য হতে পারে। ধরো সাপোজ আমি এটা CH3COOH এর জন্য করছি, তাহলে এর ভেতরে লিমিটিং যে মোলার কন্ডাক্টেন্স সেটা দুটো আয়নের কন্ডাক্টেন্সের সামেশন হবে। কোন কোন আয়ন? CH3COO- এই আয়ন, বিকজ এটা একটা পার্ট, কম্পাউন্ডকে ভাঙলে দুভাগে ভাগ হলে সেটা একটা পার্ট, তাই এটাকে আমরা স্মল ল্যামডা দিয়ে এক্সপ্রেস করব, এটাকে আমরা স্মল ল্যামডা দিয়ে এক্সপ্রেস করব, ঠিক আছে, নটটা দিতেই হবে। কিন্তু কখনোই এটা ভাববে না যে এখানে নট নেই কিন্তু এখানে নট আছে, কারণ এর যে ভ্যালুটা সেটা আগের যে ভ্যালু তার থেকে কিন্তু অনেক কম। ভালো করে মাথায় রাখো, এই নট থাকলে এই নট দুটো থাকবে, এই নটটা না থাকলে এখানে থাকার কোনো মানে হয় না। বিকজ ল্যামডা এম CH3COOH এর ভ্যালুটা অনেকটাই কম। কার থেকে কম? ল্যামডা এম নট CH3COOH এর থেকে। বিকজ লিমিটিং মোলার কন্ডাক্টেন্স অলওয়েজ গেটার, এটা ম্যাক্সিমাম মোলার কন্ডাক্টেন্স, এটা অ্যাট এনি ইনস্ট্যান্ট মোলার কন্ডাক্টেন্স, এই দুটো মাথায় রাখবে। এটাকে ইউজ করে আমরা কী করতে পারি মেনলি? এটা তো স্বাভাবিক ব্যাপার, বুঝতেই পারছো। ফর অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচারে, হ্যাঁ, পার্টিকুলার টেম্পারেচারে কী হয়, the limiting molar conductance is nothing but the summation of individual conductances of the corresponding ions of which the compound consists of, ঠিক আছে। তো এটা সিম্পল ব্যাপার, এটাকেই বলা হচ্ছে কোল-রস ল। কি বলা হচ্ছে? কোল-রস ল। কোল-রস ল, এই যে ভ্যালু এগুলো কিন্তু ফিক্সড। আমরা দেখেছি এগুলোকে যখন আমরা কমপ্লিট মানে ইনফাইনাইট ডাইলিউশনে ফেলে দিই, তখন এই আয়নগুলোর যে ম্যাক্সিমাম কন্ডাক্টেন্স সেগুলোকে নোট করে নেওয়া হয়েছে, এগুলো চার্টও আছে। চার্ট হয়তো আমরা এখানে অ্যানিমেশনে দেখানোর চেষ্টা করব, নাহলে তোমরা বই থেকেও দেখে নিতে পারো। তো এই ভ্যালুগুলো কিন্তু ফিক্সড, ঠিক আছে। তো এটাকে ইউজ করে আমরা কি করতে পারি? এটাকে ইউজ করে আননোন কোনো সলিউশন তার ল্যামডা এম নট 0 এটাও বার করা যায়। আমি বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি। ধরো আমার কাছে 3টে ডেটা দেওয়া আছে, কি ল্যামডা এম CH3COOH দেওয়া আছে, ল্যামডা এম HCl দেওয়া আছে, ডেটা ধরো দেওয়া আছে, একটা ডেটা হয়তো দেওয়া আছে, আমি পরে নিউমেরিক্যালসে আসলে দেখতে পাবো। আর ধরো ল্যামডা এম নট NaCl এর ডেটাও দেওয়া আছে। 3টে ডেটা আমাদের দেওয়া আছে, ডেটাগুলো এখানে সাপোজ কোনো একটা নিউমেরিক্যালস ভ্যালু থাকবে এখানে দেওয়া আছে, কিন্তু তোমাকে এটা দেইনি। ধরো ল্যামডা এম CH3COONA, এটা তুমি জানো না। এটা কখন এরকম সিচুয়েশন হয়, তুমি ল্যাবে কাজ করছো, ধরো তোমার কাছে সোডিয়াম অ্যাসিটেটের কন্টেনারটা নেই, সোডিয়াম অ্যাসিটেট স্যাম্পেলটা তোমার হাতে নেই, কিন্তু তোমাকে সোডিয়াম অ্যাসিটেটের মোলার কন্ডাক্টেন্স এখনই দরকার, বের করতেই হবে। তখন তুমি কি করবে? তোমার কাছে এটা নেই, তখন তুমি কি করবে? তখন তুমি করবে যে সোডিয়াম অ্যাসিটেট কোন কোন আয়নের কনসিস্টে তৈরি, CH3COO- আর Na+, CH3COO- আর Na+, তাহলে CH3COO- দিয়ে আর কি কি কম্পাউন্ড হয় সেই কম্পাউন্ডের মোলার কন্ডাক্টেন্সটা তুমি মেপে নেবে। যেরকম অ্যাসিডিক অ্যাসিডের মোলার কন্ডাক্টেন্স এই Na আছে, তাহলে Na দিয়ে যেরকম হয় তার মোলার কন্ডাক্টেন্সটা মেপে নেবে। এই যে NaCl মোলার কন্ডাক্টেন্সটা মেপে নিলে, এটা করতে গিয়ে দেখো তোমাদের কাছে এক্সট্রা কী কী আসছে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এটা কী কী আয়ন দিয়ে তৈরি? NaClটাকে যদি ভাবি, ল্যামডা এম Na+, ল্যামডা এম Cl-, এই দুটো আয়ন নিয়ে তৈরি, আর এটা এই দুটো আয়ন নিয়ে তৈরি। তাহলে আমার দরকার কি? এটা দরকার, আর এর জন্য আমার দরকার এটা, ঠিক আছে।
তাহলে আমাদের এই দুটো আয়ন দরকার, CH3 COO মাইনাস আর Na প্লাস। কিন্তু Na তো আর একা থাকবে না, একটা কম্পাউন্ডের ভেতর থাকবে, সেই কম্পাউন্ডে NaCl। তাই এটা করতে গিয়ে আমার এক্সেস একটা Cl এর কনসেন্ট্রেশন বা Cl এর কন্ডাক্টেন্স চলে আসে, সেটাকে তো মাইনাস করতে হবে। সেটাকে মাইনাস করার জন্য একটা Cl জাতীয় কোনো কম্পাউন্ড আমাকে নিতে হবে। আমি এখানে HCl নিয়েছি। HCl আবার কী কী নিয়ে তৈরি দেখে নাও। HCl তৈরি এই দুটো ইন্ডিভিজুয়াল আয়ন নিয়ে H প্লাস, এম লেখার দরকার নেই, এগুলো H প্লাস আর ল্যামডা Cl মাইনাস। তাহলে কি এখান থেকে এক্সেস এইচটা ছিল, এখানে এইচ দরকার নেই, আমার এইচটা ছিল, তাহলে এইচটাও মাইনাস করে দিতে পারবো আমি এখান থেকে। এখানে এক্সেস Cl চলে এসছে, এটাকেও এখান থেকে মাইনাস করে দিতে পারবো। এই ডেটাগুলো যাই থাকবে করে নিলে আমার কাজ হয়ে যাবে। তাহলে কীভাবে CC/COO এনেকে আমি লিখতে পারি, এইভাবে লিখতে পারি, ল্যামডা এম CH3COO মাইনাস আর ল্যামডা এম Na প্লাস, এই দুটো হলেই আমার হয়ে যাবে। তখন আমি কি করব, আমি এই ডেটাটা নিয়ে নেব, এই ডেটাটা লিখে দিলাম এখানে। দেখো কিরকম মজার ব্যাপার, এটা তোমরা সবাই দেখতে পাচ্ছ হয়তো। তাহলে এটাকে কায়দা করে আমি কীভাবে লিখবো, CC/COO মাইনাস আর Na প্লাস তো আমাকে আনতে হবে, আমাকে এই জায়গায় পৌঁছতে হবে। আমি জায়গায় কীভাবে পৌঁছাবো, এটা কীভাবে লেখা যায়, এটা আমরা উপরে দেখাচ্ছি। এটাকে এইভাবে লেখা যেতে পারে, প্রথমটা এরকম, ল্যামডা CH3COO মাইনাস আর একসাথে ল্যামডা H প্লাস লিখে দিলাম, ঠিক আছে। এবার আমার কি দরকার, এইচটাকে মাইনাস করতে লাগবে। তাহলে আমি কী করলাম, মাইনাস করে ল্যামডা H প্লাস করে দিলাম। এবার এইচ তো একা থাকে না, এইচ Cl এর সাথে থাকে, ল্যামডা করে Cl মাইনাস লিখে দিলাম। এবার একটা Cl মাইনাস এক্সট্রা হয়ে গেছে, এবার একে প্লাস করতে হবে। কী করে প্লাস করবে, প্লাস করে দিলে লাস্ট কী করলে তোমরা ল্যামডা Cl মাইনাস আর ল্যামডা তো Cl একা থাকবে না, এনের সাথে থাকবে Na প্লাস সাজিয়ে লিখলাম। এটাকে ব্যাক ক্যালকুলেশন যেরকম ভাবে অনেকটা সেরকম। এবার এটাকে কী করলো দেখো, এই দুটো কেটে গেল, এই দুটো কেটে গেল, তাহলে আমার হাতে এইটা এটাই পড়ে আছে যেটা আমি চেয়েছিলাম, ঠিক আছে। এবার এই পুরো গোটাটাকে মার্ক করলাম, এটাকে মাইনাসটাকে কমন নিয়ে এটাকে মার্ক করলাম, এটাকে কমন করে নিলাম, ঠিক আছে। এবার ভালো করে বোঝো, এইটা মানে কি, এইটা মানে ল্যামডা এম ক্যাপিটালে CH3COOH। তাহলে আমরা নেক্সট লাইনে এটাকে কি লিখতে পারি, আমি একেবারে এখানে এটাকে লিখে দিচ্ছি। মানে আমাদের যে ইকুয়েশনটা ভালো করে বোঝো, আমাকে এই লাইনে আসতে হতো, তার জন্য আমরা এইভাবে কাজ করেছি। এবার এই প্রত্যেকটা জিনিসকে কীভাবে লেখা যায় দেখো, এখানেই লিখে দিচ্ছি, ঝামেলা করতে হবে না। এই পুরোটা গোটাটা মানে কি, এই গোটাটা মানে হচ্ছে ল্যামডা এম CH3COOH ক্যাপিটাল ল্যামডা এম, ঠিক আছে। তাহলে এটা মানে হচ্ছে, আর লেখার দরকার নেই, ক্যাপিটাল এম ক্যাপিটাল ল্যামডা এম নট CH3COOH। এটা মানে কি, এটা মানে HCl ক্যাপিটাল ল্যামডা, মাইনাস তো থাকছে, ক্যাপিটাল ল্যামডা HCl। আর এটা মানে কি হচ্ছে, লাস্টের লাইনটা মানে কি হচ্ছে CH3COO, এখানে তো আনতে হবে। আচ্ছা, এই লাইনটা মানে কি, NaCl মানে ল্যামডা এম প্লাস দিয়ে করবো, এবার প্লাস দিয়ে করো ল্যামডা এম NaCl, বুঝতে পারলে। তাহলে আমাদের এই তিনটে ডেটা দিয়ে, একটা দুটো তিনটে, এই তিনটে নিউমেরিক্যাল ডেটা যদি দেওয়া থাকে, এই তিনটেকে ইউজ করে আমরা একটা আননোন সল্ট তার লিমিটিং মোলার কন্ডাক্টেন্স বার করে নিতে পারি। কিভাবে করবে, পারমিউটেশন কম্বিনেশন, কিভাবে তুমি কাকে প্লাস করবে, কী করে মাইনাস করবে, এটা তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। সহজভাবে বোঝা গেল। তাহলে তিনটে গিভেন মোলার কন্ডাক্টেন্স, লিমিটিং মোলার কন্ডাক্টেন্সের ডেটা থেকে একটা আননোন লিমিটিং মোলার কন্ডাক্টেন্স আমরা ইজিলি বের করে নিতে পারি। ঠিক জায়গায় তাকে প্লাস, ঠিক জায়গায় তাকে মাইনাস করতে লাগবে। এভাবে আমরা প্র্যাকটিক্যালি নিউমেরিক্যালসগুলো করবো। হ্যাঁ, নিউমেরিক্যালস করবো। আরেকটা এরকম এক্সাম্পল দেওয়া যেতে পারে, দেখো, ধরো সাপোজ আমাকে চেয়েছে এইটা ল্যামডা এম NH4Cl, এটা আমাকে চেয়েছে, কিন্তু আমার কাছে ডিরেক্ট এই জিনিসটা, এই স্যাম্পেলটা আমার কাছে নেই। আমার কাছে তার পরিবর্তে কী কী স্যাম্পেল রয়েছে দেখো, আমার কাছে তার পরিবর্তে এটা দিয়ে দিয়েছে, ল্যামডা এম এর ডেটা দিয়ে দিয়েছে, NH4OH দিয়ে দিয়েছে, আমাকে ল্যামডা এম NaOH দিয়ে দিয়েছে, আমাকে ল্যামডা এম NaCl, এই তিনটে ডেটা দিয়ে দিয়েছে। এই তিনটেকে ইউজ করে আমি এখানে কি করে আসবো, দেখো কত সহজভাবে করে দেওয়া যায়।
এটা মানেই এই যে এইখান থেকে আসছি, এটা মানে কি ল্যামডা NH4 প্লাস ল্যামডা Cl মাইনাস। এবার একটু কায়দা করতে হবে আমাকে, NH4 দিয়ে রিলেটেড যে কম্পাউন্ড সেই কম্পাউন্ডটাকে চোখ বন্ধ করে আগে এঁকে ফেলতে হবে। NH4 প্লাস আর OH মাইনাস, এটা এঁকে ফেলতে হবে, আর কিছু হাতে উপায় নেই, এটা এঁকে ফেলতে হবে। আচ্ছা, এর সাথেই এই OH মাইনাসটা এক্সট্রা এসেছে, তাহলে মাইনাস করতে লাগবে। কীভাবে মাইনাস করবো? এটাকে মাইনাস লিখে দেবো, OH মাইনাস আগে করে দাও মাইনাস, যেহেতু OH মাইনাস মাইনাস হচ্ছে Na প্লাসটাও মাইনাস করে দাও, তাহলে গোটা একটা কম্পাউন্ড এটা দিয়ে কনসিস্ট করে নিতে পারবো আমি। Na প্লাসটা জোর করে মাইনাস করেছো, তাহলে আবার একটা তোমাকে এক্সট্রা প্লাস করতে হবে। কাকে প্লাস করবে? ওই Na প্লাসটাকেই প্লাস করো। এবার শুধু শুধু তো Na প্লাস হয় না, Na প্লাস দিয়ে যে করেসপন্ডিং আয়নটা আছে তাকেও প্লাস করতে হবে। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল এটাকে রাইট হ্যান্ড সাইডে আমি করে দেবো। এইটা মানে পুরো গোটা কম্পাউন্ড, এটাকে মাইনাসটাকে যদি কমন নাও তাহলে এটা একটা গোটা কম্পাউন্ড, আর এটাকে যদি প্লাসটাকে কমন নাও তাহলে এটা একটা গোটা কম্পাউন্ড। তাহলে কি বোঝা গেল? ল্যামডা এম, ভালো করে বোঝো, ল্যামডা এম NH4Cl, এইটা মানে কি দাঁড়াচ্ছে? এটা মানে দাঁড়াচ্ছে, এখানে নিচে লিখে দিচ্ছি, ল্যামডা এম নট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মাইনাস কি দাঁড়াচ্ছে? ল্যামডা এম NaOH, এটা কি দাঁড়াচ্ছে? প্লাস ল্যামডা NaCl। এই তিনটে ডেটা দেওয়া থাকলে তুমি আননোন এটা ডেটা ইজিলি পেয়ে যাবে, এভাবে তুমি এটাকে ক্যালকুলেট করে ফেলতে পারো। তো বোঝা গেছে? এই হচ্ছে কোলরস ল। কোলরস লতে মাথায় রাখবে অবশ্যই ইনফাইনাইট ডাইলিউশন কথাটা না লিখে যদি কেউ কোলরস লটা লিখে দেয়, আমি এখানে অ্যানিমেশনে দেখানোর চেষ্টা করবো হোয়াট ইজ কোলরস ল স্টেটমেন্টটা। অলওয়েজ মাথায় রাখবে যে এই না যে কোনো, এটা একটা এক্সাম্পল সাথে দিই, যে কোনো একটা এক্সাম্পল তুমি যদি পারো দিয়ে দেবে, জাস্ট যোগটা এইটুকু দেখিয়ে দিলেই হয়ে যাবে, আর কোনো চাপ নেই। এটা অবশ্যই এটা লিখতে হবে তোমাদের যে অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন the molar conductance is equal to the individual conductance of corresponding ions in infinite dilution. At infinite dilution তো বলেই দিয়েছো, ওটা আর বলার দরকার নেই। of individual ions of which the compound consists of. ক্লিয়ার? একদম সিম্পল ব্যাপার। তো এইভাবে হচ্ছে কোলেস, কিন্তু অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন না হলে কথাটার মানে থাকে না। ইনফাইনাইট ডাইলিউশন না হলে ওর কন্ডাক্টেন্স অনেক কম, তখন এই ইন্ডিভিজুয়ালগুলো যোগ করে কিন্তু ওটার ইকুয়াল হবে না, ঠিক আছে? কারণ ইন্ডিভিজুয়াল যেগুলো দেখতে পাচ্ছ, এই যে ইন্ডিভিজুয়াল কোথায় আসছে, এগুলোর কন্ডাক্টেন্স অনেক বেশি। কিন্তু তুমি যদি এখানে যদি জিরোটা না দাও তাহলে কোনো এর মানে দাঁড়ায় না। যদি না দাও কোনো মানে দাঁড়ায় না, কারণ এর ভ্যালু অনেক কম আর এর ভ্যালু দেখা যাবে অনেক বেশি হয়ে গেছে, তাহলে আর কোনো মানে দেখায় না। তাহলে ইনফাইনাইট ডাইলিউশনের ক্ষেত্রে এই সহজ ব্যাপারটা ঘটে যায়, ঠিক আছে? তো এই ছিল আমাদের ক্লাস কোলরাসের। এরপর দিয়ে আমাদের নিউমেরিক্যালস করতে লাগবে, প্র্যাকটিস করতে হবে, নাহলে এর অ্যাপ্লিকেশন আমরা বুঝতে পারবো না, ঠিক আছে? তো নিউমেরিক্যালসে দেখা হচ্ছে, টিল দেন বাই।